তৃতীয় সংবাদ সম্মেলন করে আপনাদের মুখোশ উন্মোচন করতে না হয় এবং আপনাদের নাম মেনশন করে আপনাদের বিরুদ্ধে কিছু করতে না হয়। আগে সরকারি ভালো ছিল, স্বৈরাচারী ভালো ছিল। আপনারা এখন পর্যন্ত যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, আমরা কিন্তু খুব দ্রুত মুখোশ টেনে ছিঁড়ে দিব। আগের সরকারই ভালো ছিল, স্বৈরাচারই ভালো ছিল, ছাত্র জনতা এখন আর ভালো নেই। আপনারা এখনো পর্যন্ত যে কার্যক্রম করছেন, আপনাদের মুখোশ খুব শীঘ্রই টেনে খোলা হবে। আপনারা প্রস্তুত হন। এবার সমন্বয়ক ও তরুণ উপদেষ্টাদের কঠিন হুঁশিয়ারি দিলেন শিক্ষার্থীরা। কোটা আন্দোলন থেকে রাষ্ট্র মেরামতের কাজ সবগুলোতেই সফল ছিল ছাত্র সমন্বয়করা। বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছে ছাত্ররাই। দেশের বেশিরভাগ মানুষ তাদের সমর্থন করলেও অধিকাংশ মানুষের মতোই সমালোচনা করছে সমন্বয়ক ও দুই তরুণ উপদেষ্টাদের কাজ নিয়ে। সবশেষ উপদেষ্টাদের ইংরেজি বলতে না পারা নিয়েও চরম সমালোচনা হয়েছে। এর মধ্যেই তাদের কার্যক্রম নিয়ে রাজপথে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। বিভিন্ন ভিডিওতে দেখা যায় সমন্বয়ক ও উপদেষ্টাদের বিরুদ্ধে ধর্মঘাত ও আন্দোলন করেছে ছাত্র জনতা। আন্দোলন করে আমরা এই পর্যন্ত আসছি, এটাকে ডাবল করে আমরা মাঠে থাকবো। তাদেরকে হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই যে এই ষড়যন্ত্র আমরা হইতে দিব না। তাদের অভিযোগ, তারা তাদের কি পরিকল্পনা বাস্তবায়ন করেছে। সংখ্যালঘুদের উপর নির্যাতন, তাছাড়া সেই 11 তারিখের পর থেকে তাদের মুভমেন্ট এখনো পরিবর্তন হয়নি। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেয়, নির্যাতন, নিপীড়ন, গ্রেফতার মামলা যেসব কার্যক্রম করছেন খুব দ্রুতই আপনাদের মুখোশ টেনে খোলা হবে। ওরা সমন্বয় করে যদি এই কথাগুলো বলে, তাইলে ওরা কি উপদেষ্টা হয়েছে? ওরা সরকারের দায়িত্ব নিতেছে মেধা দিয়া? ওরা তো কোটা